তাআলা বলে, বান্দা তোর সিজদা তুলতে দেরি, তোর জীবনের সব গুনাহ মাফ করতে আমি দেরি করি না। আল্লাহু আকবার বলেন, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, অনেক মানুষ আছে এই ডাকটা শোনার পরেও কোদালটা ঘাড়ে নিয়ে জমিনের দিকে চলে যায়, হাইয়া আলাস সালাহ বলে আল্লাহ তাআলা মসজিদে ডাকে, আর আমি জমিনের দিকে যাই। কথা কোন ঠিক না বে ঠিক? যতক্ষণ থেকে এই জায়গায় মাহফিলের আমরা ওলামায়ে কেরামের কণ্ঠে আওয়াজ শুনেছি, আমার মনে হয় এমন কেউ নাই যে এটা বলি নেই যে এটা জান্নাতের বাগান। কথা কোন ঠিক না বে ঠিক? সবাই কিন্তু বলেছে এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা, ঠিক না? যেখানে যতক্ষণ কোরআনের কথা চলে ততক্ষণ ওইটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, রসুল ঘোষণা দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, ভালো জিনিস, দামি সম্পদ, যেটা সবচেয়ে দামি আমাদের বাংলাদেশে, আমাদের গোবিন্দগঞ্জের ধরি আমরা, দামি জিনিস বলতে আমরা স্বর্ণ বুঝি, ঠিক কিনা? আচ্ছা, স্বর্ণের দোকান আর কাপড়ের দোকানের সিকিউরিটি কি এক থাকে? স্বর্ণের দোকানে এক শাটারে কয়েকটা করে তালা লাগানো থাকে, কয়েকটা ধাপ থাকে, ঠিক না বে ঠিক? কারণ কি, এটা অনেক দামি জিনিস, এই জন্য একে বেশিভাবে হেফাজত করতে হবে। দামি জিনিসের ওপর শয়তানের নজর বেশি, ঠিক না বে? চোরের নজর বেশি। তাহলে আল্লাহর রসুলের ঘোষণা মোতাবেক এইটা কিসের বাগান? জোরে বলেন, জোরে বলেন, জান্নাত। আচ্ছা, আমাদের একদম শেষ, সর্বশেষ আমাদের চাওয়া, সর্বশেষ আমাদের ইচ্ছা, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে উত্তম নিয়ামতের নাম কি? জান্নাত। কি ঠিক কিনা? আমাদের ঠিকানা কোথায় বলেন? আমাদের শেষ ঠিকানা আমরা কি চাই? জান্নাত চাই। যে বলেন তো দেখি, জান্নাতের মধ্যে কি অশান্তি আছে? জান্নাতের মধ্যে চোর আছে? জান্নাতে কি কোনো খারাপ কাজ আছে? নাই। এখন কথা হলো যে এই যে সিকিউরিটি, এই মুহূর্তে এইটা জান্নাতের বাগান, যেহেতু জান্নাতের বাগান, এর কি কোনো সিকিউরিটি লাগবে না? কথা কয় না, বোঝেন নাই আমার কথা? বোঝেন নাই? ওই যে দেখেন কতগুলো মেশিন আছে না এখানে, দেখছেন না? আমি এখানে কথা বলতেছি, আমার সমস্ত শক্তি ওই মেশিন টেনে নিচ্ছে। এই জায়গায় যতক্ষণ, যারা আমরা মাঠে বসে থাকি, কষ্ট নেবেন না, যাদের কথা বলার হয়তো বা অভ্যাস নাই, এই জায়গায় 5 মিনিট আপনি কথা বলতে পারবেন না। এরা আপনি চ্যালেঞ্জ করলাম, 5 মিনিট 10 মিনিট আপনি বলতে পারবেন না, আপনার গলা শুকিয়ে আসবে, কথা বলতে পারবেন না। এই জন্য আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন না, তখন আমাদের ভিতর থেকে আরো স্পিরিট বাড়বে। আর আপনাদের জবান যত বন্ধ থাকবে, আমাদের মনে করবো এই জায়গায় কবরস্থানে আসছি, এখানে কোনো লোক নাই, সব মৃত্যু মানুষ বসে আছে, তখন এরকম মনে হবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? তো এই জন্য কথা বলতে হবে, জবান খুলতে হবে। জবান খুলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলো বলবেন। প্রত্যেকটা শব্দে শব্দে 10টা করে নেকি, বলতে দেরি, আল্লাহ দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। আপনি বলছেন না সুবহানাল্লাহ, সাথে সাথে হয়েছে। তো এই জন্য মহতারাম, আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, এই যে জান্নাত বলেছে, এর কি সিকিউরিটির দরকার আছে না? আছে না নাই? আচ্ছা, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে যদি গোবিন্দগঞ্জ নেশা হয়, আচ্ছা বলেন তো দেখি, ওনাকে শুধু ফোন দিলেই গোবিন্দগঞ্জ চলে আসবে? কি করবে? যদি প্রয়োজন হয় একান্তই ওনার, যে গোবিন্দগঞ্জ ওনার আসতেই হবে এরকম প্রয়োজন, তাহলে উনি কি একা একা চলে আসবে? কি করবে? সংসদ, ওনার বাসভবন থেকে শুরু করে গোবিন্দগঞ্জ পর্যন্ত, যেই জায়গা পর্যন্ত উনি আসবেন, এই পর্যন্ত রাস্তার দুই পাশে 1 তলা থেকে 20 তলা, 30 তলা, 50 তলা যত বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিং এর উপর এরকম করে রাইফেল নিয়ে দাঁড়ায়া থাকে। নাম কি? বোঝেন নাই? বোঝেন নাই? পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী থাকে কি না? রাস্তার পাশে ধারে দাঁড়ে দাঁড়ে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, পুলিশ টহল দেয় কি না? যেই এলাকায় আসবে বলে যে না, খালি পুলিশ দিয়ে হবে না, শুধু র্যাব দিয়ে হবে না, সেনাবাহিনী দিয়ে হবে না, দলের লোক দিয়ে হবে না, সরকারি লোক দিয়ে হবে না, কি করা লাগবে? বহির্বিশ্ব থেকে কুকুর নেশো, কোথায় কোনো দুর্নীতি কিছু আছে কিনা বের করবে, কুকুর দিয়ে হলেও তাকে পাহারা দেবে। কথা কোন ঠিক না বে ঠিক? মিথ্যা বললাম এটা? কারণ কি? যাতে কেউ তাকে, কোনো শত্রু পক্ষ তাকে আক্রমণ করতে না পারে, এটা তার সিকিউরিটি, ঠিক কিনা?
তাহলে এই ডক্টর ইউনূসের ঘোষণার আল্লাহর ডক্টর ইউনূসের যে মূল্য আর আল্লাহর ভাষায় রসুলের ভাষায় এটা জান্নাতের বাগান, ডক্টর ইউনূসের চাইতে কি এটার দাম কম না বেশি? একটু চিল্লায় বলবেন, কম না বেশি? যদি বেশি হয়ে থাকে তাহলে এই জমিনের দাম যদি বেশি হয়, নিরাপত্তা কি বেশি লাগবে না? ডক্টর ইউনূসের থেকে নিরাপত্তা বেশি লাগবে কিনা? কারণ এই জান্নাতের মধ্যে তো আমাকে আপনাকে থাকতে দেবে না, ঠিক কিনা? কথা বুঝবেন, এলোমেলো কোনো কথা বলবো না, এলোমেলো হতেও পারে, অত এলেম কালাম আমার নাই, আমি একদম স্বাভাবিক। আপনারা যারা নিচে বসে আছেন আপনাদের চাইতেও আমি অনেক মূর্খ মানুষ। ওলামা ইকরামের কাছে থাকি, তাদের সহবত থেকে কিছু কথা নকল করে আপনাদেরকে শোনায় যাব। ব্যক্তিগত ইস্তেহাদ থেকে আপনাদেরকে শোনানোর যোগ্যতা আমার ভেতর নাই। এই জন্য যতটুকু বলবো যাতে আমার এবং আপনাদের ফায়দা হয় এই নিয়তেই বলছি, আপনারাও এই নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। তাহলে এই জায়গায় অনেক বেশি নিরাপদের দরকার আছে, না হলে আমাদের এই নিরাপদ স্থান নষ্ট করবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হোক না কেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হবে না কেন, তারে যদি আমরা এই গোবিন্দগঞ্জের মাটিতে আনতে চাই, সংসদ ভবন থেকে নিয়ে শুরু করে গোবিন্দগঞ্জ পর্যন্ত যেই পরিমাণ পাহারা দেওয়া হয়, এর একমাত্র কারণ যাতে তারে শত্রুরা আক্রমণ না করতে পারে। আমার আপনার পয়গম্বর আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। যেই জায়গায় উলামা ইকরামের মজলিস হয় ওইটা অনেক দামি মজলিস, যাও তোমরা সেখানে যা বসো, ওইটা হলো জান্নাতের বাগান। আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসেছি আমাদেরকেও সিকিউরিটি দিয়েছেন। এই মুহূর্তে এই জান্নাতের বাগানের চতুর্দিক দিয়ে ফেরেশতারা ঘিরে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা একটু সামনের দিকে একটু আগে এসে মেহরবানি করে আমরা একটু সামনে দিয়ে, এই ফাঁকা জায়গাটা পিছনে লোক দাঁড়ায় আছে তো এদের সামনে, হ্যাঁ আমরা একটু দুইটা জায়গা করি, আমাদের এটাও জান্নাতের ওসিলা হয়ে যাবে। একটু সামনের দিকে আসি, একটু সামনের দিকে আসি, সবাই আসি, একটু আগে আসি ভাই মহতারাম। যারা দাঁড়িয়ে আছি পরিবেশ নষ্ট না করে ভাই বসে যান। যদি আপনাদের কষ্ট লাগে, ভালো না লাগে, আপনি চলে যান, আপনার দরকার নাই। আর যদি মনে করেন যে না আমার এখানে শোনার প্রয়োজন আছে, দরকার আছে, জান্নাত আমার দরকার, তাহলে বসেন। যদি জান্নাত আপনার দরকার না থাকে আপনি চলে যান, আপনার প্রয়োজন নাই। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য দুনিয়ার যত প্রকারের নিরাপত্তার বাহিনী আছে, যত প্রকারের নিরাপত্তা বাহিনী আছে, সবাইয়ের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। এই মুহূর্তে এই জায়গাটা জান্নাতের বাগান, এই জায়গায় আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা রেডি হয়েছে, আমাদেরকে গোল করে বেষ্টনী করে ধরে ফেলেছে। ফেরেশতারা একজনের কাঁধের ওপর আর একজন, একজনের কাঁধের ওপর আর একজন, এইভাবে গোল হয়ে উঠতে 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 আরশে আজিম, আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত উঠেছে। মালিকের দরবারে যখন এই ফেরেশতারা গিয়েছে, ফেরেশতারা যাওয়ার পর মালিক বলছে, ও ফেরেশতারা তোমরা এইভাবে কেন একের কাঁধের ওপর কাঁধ দিয়ে আমি পর্যন্ত চলে আসছো? ফেরেশতারা বলতেছে, গো আল্লাহ, মালঞ্চা সোনার পাড়া মসজিদের উদ্যোগে আল্লাহ, ইয়া রব্বি করিম, তোমার কিছু পাগল বান্দা বান্দিরা, এ রব্বি করিম, তোমার কিছু বান্দারা এই মালঞ্চা মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করেছে, ওই জায়গায় উলামা ইকরামরা তোমার কোরআনের আলোচনা করছে,
নবীজির হাদিসের আলোচনা করতেছে, যাতে করে তাদেরকে শয়তান তাদেরকে বাধা না দিতে পারে, তাদের মনোমানসিকতা যাতে অন্যদিকে না দিতে পারে। এই জন্য আমরা পাহারা দিতে দিতে তুমি আল্লাহ পর্যন্ত আমরা চলে আসছি। মালিক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওগো ফেরেশতারা, তাইলে একটা ঘোষণা শুনে রাখো, যেই দিন আমি আমার এই বান্দীদেরকে বানানোর জন্য তোমাদের কাছে আমি পরামর্শ চেয়েছিলাম, তোমরা ওই দিন বলেছিল, আল্লাহ এই মানুষ বানানোর দরকার নাই, এই মানুষগুলো যদি আপনি বানান এরা জমিনে গিয়ে কাটাকাটি করবে, জমিনে গিয়ে এরা মারামারি করবে, হানাহানি করবে, একে অপরের মধ্যে শত্রুতা পয়দা করবে। ও আল্লাহ, আপনি তো অনেক ফেরেশতা বানাইছেন যারা দুনিয়ার শুরু হইতে এখন পর্যন্ত যারা জিকির করতেছে, কিয়ামত পর্যন্ত জিকির করবে। ও দয়ার মালিক, ও আল্লাহ, আপনি এমন কোন ফেরেশতা বানাইছেন যাকে দুনিয়ার শুরু থেকে সিজদা অবস্থায় রেখেছেন, সিজদা অবস্থায় আপনি রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা সিজদা অবস্থায় থাকবে। ওগো আল্লাহ, আপনি এমন কিছু ফেরেশতা বানাইছেন যেই ফেরেশতা রুকু অবস্থায় আছে, এই রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। ওগো আল্লাহ, আপনার যত দুনিয়ার মধ্যে মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকাত তো আপনার জিকির করে। ও আল্লাহ, নতুন করে ফিতনা সৃষ্টি করার জন্য এই মানুষ বানানোর দরকার নাই। রব্বি কারীম বলল, আমি যা জানি তোমরা তা জানো না, যেহেতু তোমরা ওই দিন নিষেধ করেছিলে, আজকে আবার এই বান্দাদেরকে তোমরা পাহারা দিয়া আমি পর্যন্ত চলে আসছো। এ ফেরেশতারা শোনো, তোদেরকে সাক্ষী রাখতে আমি ঘোষণা দিতেছি, যারা ওই মালঞ্চা মসজিদের উন্নয়ন কল্পে ওই মাহফিলের মজলিসে যারা বসেছি, আখিরি মুনাজাত কইরা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে ওই জমিন থেকে যারা উঠতে পারবে, তোদেরকে সাক্ষী রাখতে আমি ঘোষণা দিতেছি, ওই জায়গা থেকে আখিরি মুনাজাত করে ওদের উঠতে দেরি হবে, আমি আল্লাহ তাআলার জীবনের সব গুনাহগুলো মাফ করতে আমি দেরি করব না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথা সংক্ষেপে অল্প কিছু কথা বলবো, বেশি কথা হবে না। কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে 102 নম্বর আয়াত। সূরা আলে ইমরান থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আউল ফাউল কোনো একটা কথা হবে না, যা বলবো নিজেদের উপকারের জন্য বলবো। অনেকে এখানে বসেছেন যে যদি বক্তার কণ্ঠ ভালো হয় তাহলে এখানে বসে কিছুক্ষণ আলোচনা শুনবো, আর যদি বক্তার কণ্ঠ ভালো না হয় এই আলোচনা শুনবো না। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাই, দিল সুখের জন্য কোরআনের মাহফিল নয়। কথা কোন ঠিক না ঠিক? যদি সুখ দিতে চান, কান সুখের জন্য কোরআনের মাহফিল নয়। আপনি যদি সুখ নিতে চান, আত্মার খোরাকের সুখ মিটাইতে হবে। কথা কোন ঠিক না ঠিক? খোরাকের সুখ যদি, আত্মার সুখ যদি আপনি মিটাইতে চান, তাহলে আমল দ্বারা আত্মার তৃপ্তি মিটাইতে হবে। কথা কোন ঠিক না ঠিক? সুর দ্বারা তৃপ্তি মিটাইলে চলবে না। যা কথা হবে নিয়ত করে বসেন যে এই কথাগুলো আমি আমল করব। যদি আমলের দ্বারা তৃপ্তি মিটাইতে পারেন, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ও গোবিন্দগঞ্জের যুবক ভাই, ও পদ্মারালের মা, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার গণেরা। বলেন তো এই জায়গায় কারে ডাকছে? বলেন কারে ডাকছেন? জোরে বলেন, আওয়াজ তোলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। এখানে যারা আছে আমরা কি ইমানদার? বলেন। আহা,
বোঝেন নাই, আমার আওয়াজ বুঝতেছেন না মনে হয়, তাই না? যদি না বোঝেন তাহলে শেষ করে দেই, প্রধান বক্তা আসুক। হ্যাঁ, মুসলমান ভাইরেরা আমার, এই জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডাক দিয়েছে। এই আয়াতের পরের অংশ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। কারে বলছে? হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। পরবর্তীতে বলে, ওয়ালা তামুতুন্না, তোমরা মইরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হইতে পারো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তার মানে এই জায়গায় বোঝার দুইটা বিষয়। এক নম্বর, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে শেষের আয়াতের দিকে বলছেন মুসলমান না হয়ে তোমরা মরো না। তার মানে ঈমানদার আর মুসলমানের মধ্যে রাত দিন ডিফারেন্স। কথা কোন ঠিক না বে ঠিক? ঈমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জোরে বলেন, জোরে বলেন, পার্থক্য আছে না নাই? ঈমানদার এক জিনিস আর মুসলমান আর এক জিনিস। ঈমানদার কারে বলা হয়? ঈমানদার বলা হয় ওই যে শেষের দিকে মুসলমান বলেছে, মুসলমান একটা বিশ্ববিদ্যালয়, মুসলমান একটা বিশ্ববিদ্যালয়ের নাম, আর ঈমানদার হলো ভর্তি ফরম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কিন্তু আল্লাহ বলেন, হে কাফেরেরা, তোমরা মুসলমান না হয়ে মরো না। ডাক দিয়েছে কারে? ঈমানদারদেরকে। ঈমানদার হলো মুসলমান বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের নাম হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানদার কারা কারা? যারা বলবে ঈমানদার কারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব কে। একটু উঁচু আওয়াজে বলেন না, আমাদের রব কে। যারা বলবে আমাদের রব কে, আমাদের রব যদি আল্লাহ বলেন তো আমরা দেখেছি, জান্নাতকে আমরা দেখেছি, জাহান্নামকে আমরা দেখেছি, আমাদের নবীকে আমরা দেখেছি। আল্লাহ তাআলা বলতেছেন, যারা জান্নাত জাহান্নাম মালিক নবীর না দেখা যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা না দেখার পরও যারা বিশ্বাস করে কালেমা পড়বে, সে কেবলমাত্র ভর্তি ফরম সই করেছেন। সুবহানাল্লাহ। গোবিন্দগঞ্জের কলেজে যদি আপনি ভর্তি হইতে যান, তাহলে আপনার একটা ফরম ধরা দেবে, দিয়ে বলবে আপনার নাম, বাবার নাম, ইউনিয়নের নাম, গ্রামের নাম, থানার নাম, জেলার নাম লেখা, শিক্ষকের সই স্বাক্ষর দেওয়ার পরে আপনি ফরম, এখন ভর্তি ফরম ক্লিয়ার, আপনি ওই কলেজের ছাত্র হইলেন, ভর্তি হইলেন। এখন আপনি ভর্তি হয়েছেন, একদিন ক্লাস করেন নাই, যান নাই, পরীক্ষাতে অংশগ্রহণ করেন নাই, বলেন তো ওই কলেজের ছাত্র আপনাকে বলবে? কথা কয় না। ছাত্র বলবে? বলবে না। তো মুসলমান ভাইরেরা আমার, এখন যদি আমার জাতীয় পরিচয় পত্রের মধ্যে লেখা আছে তোমার ধর্ম কি, আমরা বলি মুসলিম, ঠিক না বে ঠিক? কারো যদি জিজ্ঞেস করে, তার সাথে সাথে বলবে তুমি কি হিন্দু না মুসলমান, আমরা কিন্তু বলি যে আমরা মুসলমান, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ কিন্তু এই জায়গায় মুসলমানকে মুসলমান বলে ডাক দেয় নাই। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো। লাস্টে যা বলতেছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা, তবে মরো, ওয়া আনতুম মুসলিমুন, আগে মুসলমান হও তারপরে তোমরা মরো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরেরা আমার, ভর্তি ফরম যেমনটা আছে, এই ভর্তি ফরমের মধ্যে যদি আপনার নাম আব্দুর রহমান, কিন্তু আপনি যদি লেখেন আব্দুল্লাহ, বলেন তো দেখে এইটা আপনার অনলাইন শো করবে? এই জোরে বলেন, করবে? অনলাইন শো করবে? করবে না। এই জন্য বলেন তো মুসলমানের ভর্তি ফরমের নাম কি? কালেমায়ে
তাওহীদ, কালেমায়ে তাইয়্যিবা। এখন বলেন, যেহেতু আমার আইডেন্টি কার্ডের মধ্যে মাসউদুর রহমান আছে, আমি যদি লিখি আব্দুর রহমান, এইটা লিখে যদি আমি অনলাইনে আবেদন করে আমার আবেদন শো করবে? কথা কন, এই কথা কন, শো করবে? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সামান্য আবেদন ফর্ম করতে গিয়া একটা অক্ষর যদি আমার ভুল হয়, ওই আবেদন ফর্মটা আমার সই হয় না, গ্রহণ করে না। তাহলে যেই মালিক আমারে আপনারে এত মহব্বত করে বানাইলো, এত আদর করে আল্লাহ তাআলা বানাইছে, ওই মালিক রে যে আমরা চিনি না, ওই মালিকের মুসলিম বিশ্ববিদ্যালয়ে আমারে ভর্তি হওয়ার জন্য ভর্তি ফরমের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ভর্তি ফরমের মধ্যে মানুষ সবাইকে শুদ্ধ করে পড়তে পারে? শুদ্ধ করে পড়তে পারে না, ভুল করে। লাস্টের অংশ থেকে এতটুকু ভুল আপনাদেরকে দেখায়, মারাত্মক ভুল। মুহাম্মদ, এটা আমার আপনার নবীর নাম। কথা কোন ঠিক না ঠিক? এই মুহাম্মাদের মধ্যে হা শব্দ আছে, হাই হত্যি হাই হিউয়াস, আরবিতে দুইটা হা আছে, একটা ছোট হা, একটা বড় হা। আর বাংলাতে হা কয়টা? কথা কয় না। আমার ওয়াজের কান যদি অন্যদিকে দেন বুঝবেন না, এইদিকে চলা লাগবে, তাহলে বুঝবেন। বাংলাতে হ কয়টা? আরবিতে হ কয়টা? দুইটা, একটা বড় হা, একটা ছোট হা। আর বাংলাতে একটাই। আচ্ছা বলেন তো দেখি, যেটা বড় হা এটা পড়তে একটু কষ্ট হয়, হ্যাঁ বলেন হ্যাঁ। বলে 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা, মুক্তবে পড়ায়। এই 2টা হরফ অনেক কষ্ট হয়। এই হার মাধ্যমে আমার আপনার নবীর নাম লিখতে এই বড় হা লিখবে মুহাম্মদ, চাপ দিয়ে পড়তে হবে মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দিক অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসিত নবী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হলো যে বাংলাতে হ যেহেতু একটা, এখন বাংলাতে যদি কেউ কোরআন শিখতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম পড়তে চায়, এই জায়গায় সে মুহাম্মদ যদি পড়ে, ছোট হা দিয়ে যদি পড়ে, এর অর্থ দাঁড়াবে উল্টোটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসার কোনো যোগ্যই নয়। নাউজুবিল্লাহ। আপনার ভর্তি ফরম আবেদন করতে গিয়ে একটা অক্ষর ভুলের কারণে আপনি অনলাইন আপনার ওই আবেদন গ্রহণ করে না। কথা কোন ঠিক না ঠিক? তা আপনি আমি মুসলমান, কালেমার মধ্যে যে হরফগুলি আছে, অক্ষরগুলি আছে, এই অক্ষরগুলি কি আমার শুদ্ধ আছে কিনা, এই অক্ষরগুলো আমি শুদ্ধভাবে পড়তে পারি কা, রুকুর তাসবিহগুলো আমি শুদ্ধ করে পড়ছি কিনা, সিজদার তাসবিহগুলো আমার শুদ্ধ হচ্ছে কিনা, সূরা ফাতিহা আমার শুদ্ধ হচ্ছে কিনা, সূরার কিরাতগুলো আমার শুদ্ধ হচ্ছে কিনা। যদি আপনি শুদ্ধ করে না পড়তে পারেন, এই ভর্তি ফরম দ্বারা মুসলিম বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারবেন না। আপনাকে শুদ্ধ করে পড়তে হবে। কথা ক্লিয়ার? তাহলে এই জায়গায় কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাস্টের অংশটুকু বললাম মুহাম্মদ, আমাদের নবীর নাম বড় হা দে কেউ যদি বলে মুহাম্মদ, অর্থ দাঁড়াবে আমার আপনার নবীর প্রশংসার কোনো যোগ্যই নয়। নাউজুবিল্লাহ। আসেন সূরা ফাতিহার প্রথম অংশ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এখানে আছে বড় হা, কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ দাঁড়াবে আল্লাহ কোনো প্রশংসার মালিক না। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বাস হয় না? একটা অক্ষর ভুল হওয়ার কারণে মাতবরি সব জায়গায় চলে না স্যার, মাতবরি সব জায়গায় চলে না, মুসলমানের পরিচয় সব জায়গায় চলে না, ইমানদারের পরিচয় সব জায়গায় চলে না। মুসল্লি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে সূরা কিরাত শুদ্ধ করে তুমি পড়তে জানো না, তাসবিহগুলো শুদ্ধ করে পড়তে জানো না, ইমাম মুয়াজ্জিনের ভুল ধরতে তোমার 24 ঘন্টায় জিহ্বাও তোমার কাঁপে না। কথা কোন ঠিক না ঠিক? এমন মুসলমান পাওয়া যাবে না যে কোনোদিন ইমাম মুয়াজ্জিনরা যা বলছে, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, আমার একটু কোরআন শিখান, আমি তো সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে জানি না, আমার একটু সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ে শিখান। পাওয়া যায়? বলেন পাওয়া যাবে? পাওয়া যাবে না। অনেক অভাব, এরকম লোক পাওয়া যাবে না। তো এই জন্য যে কথা বলতেছিলাম যে মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ভর্তি ফরমের নাম কালিমায়ে তৈয়্যিবা। তা আমরা এই মুহূর্তে সবাই কালিমা তৈয়্যিবা পড়ে ইমানদার হয়েছি, বলে আলহামদুলিল্লাহ।
বলি আলহামদুলিল্লাহ। ইমানদার যখন হয়েছে, এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার গণেরা, তোমরা আমি রবকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। মুসলমান ভাইরা আমার, এই জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদারেরা, আমি রবকে ভয় কর। মালিককে ভয় করার অর্থ কি? দুনিয়ার জমিনে আমরা জঙ্গলের ভিতরে হিংস্র সাপ দেখলে আমরা ভয় পেয়ে থাকি, বাঘ ভাল্লুক দেখলে আমরা ভয় পেয়ে থাকি। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা কেউ যদি পিস্তল নিয়ে দাঁড়ায় থাকে তারা আমরা ভয় পাই। দুনিয়ার মানুষ আমরা পুলিশ দেখলে যেই ভয় পাই, মালিকরা ওই রকম ভয় পাই না। কথা কোন ঠিক না বে ঠিক? একজন আসামি, খুনের আসামি, এই খুনের আসামি যদি কোনো কারণবশতে যে কোনো মাধ্যম দিয়ে শোনে যে তাকে খুঁজতেছে প্রশাসন, সে দেখবেন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে দূর কোথাও যা লুকিয়ে থাকে। এখন গভীর রাতে যদি কোনো মানুষ বলে, কিরে এত রাতে পুলিশ এখানে কি করে? ও যে ঘরে শুয়ে আছে ওই ঘরের পাশে দাঁড়ায় বলতেছে এত রাতে পুলিশ কি করে? ওখানে কিন্তু পুলিশ নাই, কিন্তু এমনি বলছে। বলেন তো ওই আসামি ওই ঘরে আর থাকবে? হ্যাঁ বলেন, ওই ঘরে আর থাকবে? ওই ঘরে কিন্তু আর থাকবে না। বলছে পুলিশ, এইটা শোনার সাথে ঘর থেকে বের হয়ে যাবে, ওখানে আর থাকবে না। মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণ আগে আপনাদের মালঞ্চা মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বলেন তো দেখি ডাক আসছে কিনা? বাংলাদেশের মুসলমান ইমানদারেরা পুলিশ দেখলে যেই ভয় করে, মালিক রে ওই পরিমাণ ভয় করে না। কথা কোন ঠিক না বে ঠিক? দুনিয়ার নেতা খেতারে দেখলে যেই ভয় করে, মালিক রে ওই ভয় করে না। কিছুক্ষণ আগে বলেছে হাইয়া আলাস সালাহ, বান্দা আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। এইটা শোনার পরে অনেক মানুষ আছে, এই ডাকটা আল্লাহ তাআলা ফজরেও বলেছে হাইয়া আলাস সালাহ, এই ডাকটা আল্লাহ তাআলা জোহরেও বলেছে হাইয়া আলাস সালাহ, আবার আসরেও বলেছে হাইয়া আলাস সালাহ, আবার মাগরিবেও বলেছে হাইয়া আলাস সালাহ, ইশারের সময় বলতেছে হাইয়া আলাস সালাহ। দৈনন্দিন 5 বার মালিক আসমান থেকে মুয়াজ্জিনের কণ্ঠে দ্বারা তার বান্দা বান্দীদের কানে এই ডাকটা পৌঁছে দেয়, যে আমার বান্দা এই ডাকটা শোনার পর যেই বান্দা দেখি না আমার কুদরতে পায়া সে সিজদা দেয় কিনা। কোন বান্দা যখন এই ডাক শোনার পরে মসজিদের দিকে দৌড় দেয়, মালিক এত খুশি হয়ে যায়। ওই বান্দা যখন মালিকের কুদরতে পায় সিজদাটা লাগায়া দেয়, আল্লাহ তাআলা বলে, বান্দা তোর সিজদা তুলতে দেরি, তোর জীবনের সব গুনাহ মাফ করতে আমি দেরি করি না। আল্লাহু আকবার বলেন, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, অনেক মানুষ আছে এই ডাকটা শোনার পরে কোদালটা ঘাড়ে নিয়ে জমিনের দিকে চলে যায়। হাইয়া আলাস সালাহ বলে আল্লাহ তাআলা মসজিদে ডাকে, আর আমি জমিনের দিকে যাই। কথা কোন ঠিক না বে ঠিক? বলেন তো দেখি, এই জায়গায় সভাপতির সন্তান যদি থাকে ওই মাঠের মধ্যে, সভাপতি যদি সন্তানকে ডাকে, বাবা এইদিকে আসো, সন্তান শোনার পরেও এখান থেকে যদি বাইরে চলে যায়, বলেন তো ওই সন্তানরে আদবওয়ালা সন্তান বলবেন না বেয়াদবওয়ালা সন্তান বলবেন? জোরে জোরে চিল্লায়ে বলেন, ওই সন্তানরে কি আদবওয়ালা বলবেন না বেয়াদব সন্তান বলবেন? ও কুঞ্জল আনসার যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, সন্তান যদি কথা না শুনে তুমি ওই সন্তানরে বলো অমুকের সন্তান বেয়াদব, কিন্তু মালিক দৈনন্দিন 5 বার বলতেছে হাইয়া আলাস সালাহ, বান্দা আসো মসজিদের দিকে, আসো মসজিদের দিকে, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। আল্লাহ তাআলা ডাকতেছে, কিন্তু আমি আমার দুনিয়াবি কাজের দিকে দৌড়াইতেছি। বলেন তো দেখি, যারা আজান শোনার পরও মসজিদে যায় না, ওরে কি আমি আল্লাহর ভাষায় ভদ্র বলবো না অভদ্র বলবো? জোরে বলেন, জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন, ওরে কি ভদ্র বলবো না অভদ্র বলবো? তাহলে আপনারা বুঝে থাকলে বলবেন, সন্তান যদি বাবা যদি সন্তানদের ডাকে, এই সন্তান যদি কথা না শুনে সন্তান আমরা অভদ্র বলি। কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক তদ্রূপ মালিক তার বান্দারে ডাকে, বান্দা আসো নামাজের দিকে, আসো নামাজের
দিকে, কিন্তু নামাজের এদিকে যাই না। এখন ওই বান্দারে কি ভদ্র বান্দা বলবো না অভদ্র? জোরে বলেন, ভদ্র না অভদ্র? এখন এখানে যারা আপনারা নামাজ পড়েন না, অভদ্রের খাতায় নাম লেখাইবেন না ভদ্রের খাতায় নাম লেখাইবেন? দেখি আমরা ভদ্র কে কে হতে চাই, দেখি আমরা ভদ্র কে কে হতে চাই। ইয়া রাব্বি কারীম, সবাইরে ডাক দেন ইয়া আল্লাহ, ডাক দেন, ডাক দেন, সবাইরে বলেন ইয়া আল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, বলেন বলেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, বলেন সবাই জান্নাতে যেতে চাই না? ইয়া আল্লাহ, এতদিন বহু নামাজ কাজা করেছি, হাতটা নাড়া দেন, নাড়া দেন, বলেন কোন আল্লাহ আমরা বহু নামাজ কাজা করেছি, বলেন কয় না? এ আল্লাহ, আজ থেকে আর নামাজ কাজা করব না, বলেন বলেন, আজ থেকে আর নামাজ কাজা করব না। পারবো না ইনশাল্লাহ?